তখন থেকে শুরু হয়। আপনি কি কি ভুল করেছেন ওই সময় বলবেন? আমার ভুল করার বয়সে তো আমার বিয়ে হয়ে গেছে, আমি তো ভুল করতে পারিনি। আচ্ছা, এই যে বারবার আমরা বিয়ের কথা চলে আসছি, আপনার স্বামীকে আপনি কেন ছাড়লেন একটু বলবেন? আমার স্বামীটা ভালো ছিল না। প্রেম করে বিয়া, ভালোবাসার মানুষ, প্রেম করে তারপরে বিয়ে ছেড়ে দিলেন। বলতে আমি ওদের এলাকায় বেড়াইতে গেছিলাম, তো ওরা আমাকে জোর করে বিয়ে করছে। এই না বলেন আপনি ভালোবাসতেন। আমি ওর সাথে 5 দিন কথা বলছি, 6 দিনের দিন ওদের কাছে চলে গেলাম, 7 দিনের দিন বিয়ে হয়েছে। কিরকম, আমি বিয়েটা করতে চাইনি, তখন আমি ছোট ছিলাম। তো ওরা বলছে যে যদি বিয়ে না করো তাহলে মানে তোমার বাবা মাকে আইনে অপমান করা হবে, জরিমানা নেওয়া হবে, তোমার এত সুন্দর সুন্দর চুলগুলারে কেটে দেওয়া হবে, তোমাকে জুতোর মালা দিয়ে আমাদের গ্রামে ঘোরানো হবে। এই ভয়ে আমি বিয়ে করছি। আচ্ছা আচ্ছা, সবাই কম বেশি প্রেমে পড়ে, কেউ প্রকাশ করে, কেউ মনে মনে সারা জীবন রাখে। আপনি কাকে আজও মনে রেখেছেন? হ্যাঁ, তাকে, সে তো আমার লাইফে নাই, আমি তাকে মনে রাখছি ঠিক আছে, কিন্তু সে আমার লাইফে নাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্যামেরার সামনে উপস্থিত ছোট্ট একটা বোন। স্ক্রিনে দাদা নাম্বার দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। বোনটিকে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস করে আপনার নাম, ঠিকানা, কোথায় থাকেন জানাবেন। আমি ফিরতি ভয়েসে উত্তর দিব। অযথা কল দিয়ে বিরক্ত করবেন না। সে নিজে আসছিল, নিজেই চলে গেছে। মাঝখান থেকে একটা কলঙ্ক বা একটা ক্ষতি করে গেছে। আমার কোনো ক্ষতি করে নাই সে, শুধু সে আমার মনে একটু মানে ব্যথা দিয়ে ব্যথা গেছে। দিয়ে গেছে। মানুষ মৃত্যুর পরেও মানুষের কাছে বেঁচে থাকে কোন কাজের কারণে? ভালো কাজের জন্য। রাইট। পুরুষকে একজন মেয়ে কিভাবে খুশি করতে পারে বা খুশি রাখতে পারে? আমি যদি আমার মানে স্বামীর সব কথা শুনি, তাহলে তো সে খুশি থাকবে। আর স্বামী যদি আমার সব কথা শুনে বা করে আমার চাহিদা, সব চাহিদা পূরণ করে, তাহলে তো আমি খুশি না, যে আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। আমি ধন্য। আপনার জীবনে সবচেয়ে আদর্শবান ব্যক্তি কে? মানুষের দৃষ্টিতে থাকে না যে এই মানুষের সবচেয়ে ভালো, সেটা দাদা হোক, বাবা হোক, কাকা হোক, স্বামী হোক বা শিক্ষক হোক। সেটা আমার মা। আপনার মাকে নিয়েই মনে হয় আপনার জীবনটা বেশি কেটেছে, যার ধরুন বারবার শুধু আপনার নজরে মাই আসে। মায়ের কাছাকাছি মনে খুব বেশি ছিলেন। আমি সবসময় মার কাছে থাকতাম। একটা কথার মধ্যে বেরিয়ে আসতেছে। ইলিশ মাছ কাটতে ছাই কতখানি লাগবে বলে আপনার অনুমান? ইলিশ মাছ কাটতে কোনো ছাই লাগবে না। লাগে না?